নমস্কার, আমি ডক্টর অর্ণব ঘোষ চৌধুরী, ডাইরেক্টর দ্যুতি কার্ডিও অ্যান্ড গ্যাস্ট্রো সলিউশনস, সিটি সেন্টার, দুর্গাপুর। সবাইকে দীপাবলির শুভেচ্ছা। সামনে কালী পুজো এবং দীপাবলি আসছে, তো সেই ব্যাপারে আমরা হার্টের পেশেন্টদের ক্ষেত্রে বা যাদের হার্টের পেশেন্ট নয়ও তারা হার্ট কিভাবে সুস্থ রাখতে পারেন এই উৎসবের মরশুমে সেই ব্যাপারে দু একটা কথা বলবো। প্রথম কথা, দীপাবলির সময় শব্দবাজি ব্যবহার না করাই ভালো বা খুব বেশি আওয়াজের থেকে দূরে থাকাই ভালো, বিশেষ করে হার্টের পেশেন্টদের ক্ষেত্রে। যাদের হার্ট অ্যাটাক একবার হয়েছে বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, স্টেন্ট বসেছে বা বাইপাস সার্জারি হয়েছে, সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এই ধরনের স্ট্রেস কিন্তু নতুন করে হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা সৃষ্টি করতে পারে। যাদের হার্ট দুর্বল আছে, হার্ট ফেলিওর আছে, যারা নিয়মিত হার্টের ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও বলবো এই ধরনের অতিরিক্ত আওয়াজ থেকে দূরে থাকবেন। 2 নম্বর হচ্ছে উৎসবের মরশুমে খাওয়া দাওয়াটা ভীষণ কন্ট্রোলড হওয়া দরকার হার্টের পেশেন্টদের ক্ষেত্রে। কারণ যাদের হার্ট দুর্বল আছে, হার্ট ফেলিওর আছে বা হার্টের চিকিৎসা চলছে, তাদের ক্ষেত্রে অনেকেরই জলের পরিমাণ, নুনের পরিমাণের একটা নির্দিষ্ট মাত্রা থাকে, সেইগুলো যেন ঠিক মতন চলে দেখতে হবে। অতিরিক্ত তৈলাক্ত খাবার দাবার খাওয়া, ফ্রাইড আইটেমস, ভাজাভুজি খাওয়া, রেড মিট এইগুলো অ্যাভয়েড করতে হবে। স্মোকিং, ড্রিঙ্কিং এগুলো পুরোপুরি বর্জনীয় হার্টের পেশেন্টদের ক্ষেত্রে, কারণ এইগুলো থেকে অ্যারিথমিয়াস থেকে শুরু করে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর সবকিছুই প্রেসিপিটেট করতে পারে। উৎসবে আনন্দ করুন, বাইরে ঘুরুন, সবকিছু করুন, কিন্তু খাওয়া দাওয়াটা নিয়ন্ত্রিত রাখতে হবে, ওষুধপত্র নিয়ম মেনে খেতে হবে। লেট নাইট জেগে থাকা, সারা রাত ধরে ঠাকুর দেখা এগুলো না করাই ভালো। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, রাত পর্যন্ত সময় আছে, সেই সময়টাই ভালোভাবে কাটান, পরিবারের সাথে, বন্ধুদের সাথে সময় কাটান, কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। উৎসবে সবাই আনন্দ করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।